ইউরোপের আকাশ যখন গোধূলি রঙে রাঙানো, তখন বসনিয়ার রাজধানী সারায়েভোর হলুদ কেল্লা থেকে ভেসে আসে কামানের গর্জন। এই একটি শব্দে থমকে যায় পুরো শহর। শুরু হয় এক রাজকীয় ইফতারের মহোৎসব। কিন্তু বসনিয়ার ইফতার মানে কেবল পেট ভরে খাওয়া নয়, এটি শত বছরের ঐতিহ্য আর আভিজাত্যের এক মেলবন্ধন। বসনিয়ার ইফতার টেবিলে মধ্যমণি হল সমুন। এই বিশেষ রুটি ছাড়া এখানকার মানুষের ইফতার অকল্পনীয়। কয়লার আগুনে সেকা এই রুটির উপর ছিটানো কালো জিরার সুঘ্রাণ পুরো শহরের বাতাসে মৌ মৌ করে। ইফতারির ঠিক আগে এই রুটি হাতে পাওয়ার জন্য বেকারির সামনে শত শত মানুষের দীর্ঘ লাইন বসনিয়ার রমজানের চিরচেনা দৃশ্য। ইফতার শুরুর প্রথম ও প্রধান আইটেম হলো তপা। এটি সারায়েভোর এক অনন্য ঐতিহ্য। কাজমাক, মাখন আর বিভিন্ন ধরনের পনির একসাথে গলিয়ে তৈরি করা হয় এই ঘন ক্রিম। গরম সমুন রুটি ছিঁড়ে এই মখমলের তপাতে চুবিয়ে মুখে দেয়াই হলো বসনিয়ার ইফতারের আসল স্বাদ। তপার পর আসে রাজকীয় সব খাবার। শুরুতেই থাকে বেগোবা চোরবা, যা মূলত ওকরা এবং চিকেন দিয়ে তৈরি এক ধরনের ঘন ক্রিম স্যুপ। এরপর মূল পর্বে আসে বোসাংস্কি লোচান, মাংস এবং হরেক রকমের সবজি দিয়ে মাটির পাত্রে ধীর আঁচে রান্না করা এক ঐতিহ্যবাহী স্টু। সাথে থাকে শার্মা বা বাঁধাকপির পাতায় মাংসের পুর ভরা রোল এবং সোগাম দোলমা বা পুর ভরা পেঁয়াজ। মিষ্টিমুখ ছাড়া বসনিয়ার ইফতার অসম্পূর্ণ। টেবিলে সাজানো থাকে বাকলাভা, কাদাইফ এবং আপেলের বিশেষ ডেজার্ট তুফাহিয়া দিয়ে। ইফতারের একেবারে শেষে আসে তাদের প্রিয় বোসান্সকা কাহবা বা বসনিয়ার কফি। ছোট পিতলের পাত্রে পরিবেশন করা এই কড়া কফি সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর করে দেয়। ইউরোপের এই দেশটিতে প্রায় 51% মুসলিম মানুষের বাস। তাদের এই ইফতার আয়োজন কেবল উদরপূর্তি নয়, বরং এটি ভ্রাতৃত্ব আর ঐতিহ্যের এক পরম মিলন মেলা। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।